এরপর নবীজির হাতে হাত রেখে আমি মুসলমান হয়ে গেলাম। নবীজি প্রথম আমাকে নসিহত করলেন। ফাকানা আউওয়ালা মা ক্বালা, তিনি আমাকে বললেন, ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম, হে দুনিয়ার লোক সকল, তোমরা সালামের প্রচার প্রসার করো। সালাম নবীজির একটা সুন্নাত, যেহেতু আজকের বিষয় হলো সুন্নাত নিয়ে। হে দুনিয়ার উম্মতেরা, হে দুনিয়ার লোক সকলেরা, তোমরা সালামের প্রচার প্রসার করো। সালামের মধ্যে আছে শান্তি, সালামের মধ্যে আছে রহমত, সালামের মধ্যে আছে বরকত। তোমরা সালামের প্রচার প্রসার বেশি করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল বাদিউ বিসসালামি বারিউম মিনাল কিবরি, সালাম দেওয়ালা ব্যক্তি হিংসা থেকে মুক্ত। বলা, হিংসা হলো এমন একটা গুনাহ, হিংসা হলো এমন ভয়ানক একটা গুনাহ, যে গুনাহ এত মারাত্মক গুনাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুম আল হাসাদা ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। হে উম্মতেরা, তোমরা হিংসা থেকে দূরে থাকো, কেননা হিংসা তোমাদের সমস্ত নেকিকে ধ্বংস করে দেয়, যেমন আগুন শুকনা কাঠকে ধ্বংস করিয়া দেয়। এজন্য সালাম এমন একটা জিনিস যেটা আপনাদেরকে হিংসা থেকে মুক্ত রাখে, ভয়ানক একটা গুনাহ থেকে যেটা মুক্ত রাখে। হিংসা এমন একটা ভয়ানক জিনিস, আর হিংসা থেকে তোমাদেরকে সালাম মুক্ত রাখবে। আল বাদিউ বিসসালাম বারিউম মিনাল কিবরি, বলে হিংসা থেকে বাঁচতে চাইলে বেশি বেশি সালামের প্রচার প্রসার করো। ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম, হে দুনিয়ার লোক সকল। নবীজি প্রথমেই নসিহত করলেন, হে দুনিয়ার লোক সকল, তোমরা সালামের প্রচার প্রসার করো, সালাম দাও। এখন তো সালাম নাই, দেখা হলে কেউ সালাম দেয় না, বলে কারো সাথে দেখা হলে সালাম দেয় না, বাড়িতে ঢোকার আগে কেউ সালাম দেয় না, বলে সালাম এতই কমে গেছে, এতই বিলুপ্ত হয়ে গেছে যে আগেকার জামানায় লোকে দেখো দেখা হলে সকলে সালাম দিত, কে আগে সালাম দিবে এটা নিয়ে প্রতিযোগিতা শুরু করতো। আর এখন যদি গ্রামের মাত্রা সর্দারদেরকে সালাম দেওয়া হয়, সালামের উত্তরও তারা ঠিক মতো দেয় না। আসলে নাই? ও আমার ভাইরা, এজন্য সালামের প্রচার প্রসার করা, বলে সালাম একটা আমল, বলে সালামের মধ্যে আছে শান্তি, সালামের মধ্যে আছে বরকত, সালামের মধ্যে আছে রহমত, এবং সালাম তোমাদেরকে হিংসা থেকে বিরত রাখবে। আর হিংসা এমন একটা ভয়ানক জিনিস যেটা তোমাদের সমস্ত নেকিকে ধ্বংস করে দেয়, যেমন ভাবে আগুন শুকনা কাঠকে জ্বালায় দেয়। দ্বিতীয় নম্বরে নবীজি নসিহত করলেন, ওয়াতিউত তাআম, হে দুনিয়ার লোক সকল, তোমরা ক্ষুধার্তকে খানা খাওয়াও। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ডাক দিয়ে বলবেন, হে আমার বান্দারা, দুনিয়াতে তোমার কাছে আমি খাইতে চাইছিলাম, আমি ক্ষুধার্ত ছিলাম, আমি পিপাসুত ছিলাম, তোমার কাছে খাওয়ার জন্য খানা চেয়েছিলাম, কিন্তু তুমি আমাকে খাওয়া নাই। এবার বান্দা ডাক দিয়ে বলবে, আল্লাহ, দুনিয়ার মধ্যে আপনি তো আমার কাছে কই খাবার চাইলেন, কখন আপনি পিপাসুত ছিলেন, কখন আমার কাছে খাবার চাইলেন? আল্লাহ তখন ডাক দিয়ে বলবেন, হে আমার বান্দা, মনে করে দেখো, দুনিয়ার মধ্যে আমার এক বান্দা ক্ষুধার্ত ছিল, আমার এক বান্দা পিপাসুত ছিল, তোমার কাছে খানা খাওয়ার জন্য চাইছিল, তোমার কাছে পান করার জন্য পানি চাইছিল, তুমি তাকে খানা খাওয়াও নাই, তুমি তাকে পান করাও নাই। এজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন, তুমি তাকে খানা খাওয়াইতা, তুমি তাকে পান করাইতা, তাহলে ওই খানাটা, ওই পানটা আমি আল্লাহকে করানো হতো। এজন্য আতিউত তাআম, ক্ষুধার্তকে খানা খাওয়ানো নবীজির এটা একটা সুন্নাত। বলে নিজে খানা খেলে প্রতিবেশীর খবর নেয়া, এটা নবীজির একটা সুন্নাত। বলে নিজে খাবার খেলে
প্রতিবেশীর খবর নেওয়া, প্রতিবেশী খানা খাইছে কিনা, প্রতিবেশীর বাড়িতে খানা পাঠানো, এটাও নবীজির বড়সড় একটা সুন্নাত। দ্বিতীয় নম্বরে নবীজি নসিহত করলেন ওয়াসিলুল আরহাম, তোমরা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো। বলে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো, বলে আত্মীয় গরিব এজন্য তার সাথে সম্পর্ক নষ্ট করে দিও না। আত্মীয় জীর্ণ শীর্ণ এজন্য তার সাথে সম্পর্কটা খারাপ করে দিও না, বলে তার সাথে সম্পর্ক রাখো। আত্মীয় ঘরে আইছে, বাড়িতে আসছে, তোমার বাড়ি আসছে এই নিয়ত করে তোমার বাড়ি থাকবে, তোমার বাড়ি আসছে বাড়িতে উঠবে, তুমি তাকে দেখার পরে বললা কই যাইতেছেন। কিন্তু আত্মীয় তোমার বাড়ি আইতেছে, তোমার বাড়ি নিয়ত করে আসছে, কিন্তু তুমি এমন একটা ভাব করলা যে তুমি বলতেছো কই যাইতেছেন সকাল সকাল, তো তিনি তখন বলবে যে আমি আপনার বাড়ি বেড়াইতে আসতেছি। তো সে অসহায় হয়ে বলল ওই সামনে যাইতেছি। এরকম না করা, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। বলে আত্মীয়তার সম্পর্ক যে ব্যক্তি বজায় রাখে না, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। আমার ভাইরা এরপরে যে নসিহত করলেন, তোমরা ওয়ান্নাসু, তোমরা নামাজ পড়ো যখন ওয়ান্নাসু নিয়ামুন, যখন লোকেরা ঘুমায় থাকে, তোমরা তৎক্ষণাৎ সবাই নামাজ পড়ো যখন লোকেরা যখন লোকেরা ঘুমায় থাকে, তাহলে তোমরা শান্তিতে নিরাপদে জান্নাতে প্রবেশ করতে পারবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যে সুন্নতগুলোর আলোচনা করলাম, আমাদের সকলকে এই সুন্নতের উপর আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।